হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা নাম্বার ৫১ এর অঙ্কগুলো সমাধান করে দিব। পৃষ্ঠা ৫১তে কি কি অঙ্ক আছে উপর নিচে গুণ করি। তাহলে আমরা উপর নিচ গুণ করব। আর আমি এত সহজ করে অঙ্কগুলো বোঝাবো যে কেউ না বুঝে থাকতেই পারবে না। তাহলে শুরু করা যাক। এই যে ১ নাম্বার অঙ্ক, প্রথমে কি আছে ১, তারপরে আছে ২, ২-এর নিচে একটা ৪ আছে, আর এখানে একটা গুণ চিহ্ন আছে। তাহলে প্রথমে কি করতে হবে, নিচে ৪ আছে, আমরা ৪-এর নামতাটা পড়বো আগে। আমরা ২-এর নামতাটাও পড়তে পারতাম, কিন্তু আমরা নিচের নাম যে সংখ্যাটা থাকবে সেটার নামতাটাই পড়ব। তাহলে ৪ আছে, ৪-এর নামতাটা পড়তে হবে। উপরে কত আছে ২ পর্যন্ত, তাহলে ২ বার পর্যন্ত পড়তে হবে ৪-এর নামতাটা। যদি ৪-এর নামতাটা পড়ি, ৪ একে ৪, ৪ দুগুণে ৮, তাহলে ৪ দুগুণে কত হয়, ৪ দুগুণে হয় ৮। তাহলে ৪ দুগুণে আমরা ৮ লিখতে পারি। লেখা উঠতেছে না, এই ৮ লিখলাম। এরপরে দেখো এবার ৪-এর নামতাটা পড়বো। কতবার পর্যন্ত পড়বো, ৪-এর ওইখানে আছে ১, ৪ দিয়ে একবার এটাকে গুণ করব, তারপর ৪ দিয়ে এইটাকে গুণ করব। ৪ দিয়ে ২টাকে গুণ করেছি, ৪ দুগুণে ৮ হয়েছে। এবার ৪ দিয়ে ১টাকে গুণ করব। ৪ দিয়ে ১কে গুণ করলে হয় ৪ ১কে ৪, একবার নিব, ৪ ১কে ৪। তাহলে আমাদের ১ নম্বরের আনসার হচ্ছে ৪৮। এবার আমরা ২ নম্বর অঙ্কটাতে আসি। ২ নম্বর অঙ্কটা দেখো, নিচে আছে ৪, আমরা কার নামটা পড়ব, ৪-এর নামটা পড়ব। কতবার পর্যন্ত, উপরে আছে ১, একবার পর্যন্ত ৪-এর নামটা পড়ব। তাহলে ৪ ১কে ৪, আমাদের ৪-এর নামটা পড়েছি, ৪ ১কে ৪ হয়েছে। এবার ৪ দিয়ে আবার এইটাকে গুণ করব। কতবার পর্যন্ত ৪-এর নামটা পড়ব, ২ বার পর্যন্ত পড়ব। তাহলে এখানে ২ আছে, তাই ২ বার পর্যন্ত পড়ব। ৪ ১কে ৪, ৪ দুগুণে ৮, ৮৪। তাহলে ২ নম্বর অঙ্কটা শেষ। এবার আমরা ৩ নম্বর অঙ্কটাতে যাচ্ছি। আর তোমাদেরকে বলি, আমার চ্যানেলতে তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। কে কোন জেলা থেকে দেখছো, আমার ভিডিও কেমন হয়েছে জানাবে, আমি সবাইকে রিপ্লাই দিব। এরপর আমি ৩ নম্বর অঙ্কটাতে যাচ্ছি। দেখো নিচে আছে ৩, ৩-এর নামতাটা পড়তে হবে আমাদের। কতবার পর্যন্ত পড়তে হবে, উপরে আছে ২, তাই ২ বার পর্যন্ত ৩-এর নামতাটা পড়বো আমরা। তাহলে ৩ ১কে ৩, ৩ দুগুণে ৬, ২ বার পর্যন্ত পড়লে হয় ৩ দুগুণে ৬। এইবার ৩ দিয়ে ২কে গুণ করেছি, ৩ দুগুণে ৬ হয়েছে। এবার ৩ দিয়ে ৩কে গুণ করব। তাহলে কত হয়, ৩ দিয়ে ৩ বার গুণ করলে হয় ৩ ১কে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯। তাহলে ৩ দিয়ে ৩কে গুণ করলে হয় ৯। এইবার আমরা ৪ নম্বর অঙ্কটাতে যাব। দেখো ৪ নম্বর অঙ্কটা, এখানে আছে ২, উপরে আছে ২, তাহলে ২-এর নামতাটা কতবার পর্যন্ত পড়ব, ২ বার পর্যন্ত। তাহলে ২-এর নামতা পড়ি, ২ ১কে ২, ২ দুগুণে ৪, তাহলে ২ দুগুণে কত হয় ৪। এইবার ২ দিয়ে আবার এই সংখ্যাটাকে গুণ করব। তাহলে ২-এর নামতা পড়ব আবার ২ বার পর্যন্ত, ২ ১কে ২, ২ দুগুণে ৪। তাহলে এটার আনসার হচ্ছে ৪৪। এবার দেখো ৫ নম্বর অঙ্কটাতে আসি। ৫ নম্বর অঙ্কটা কিভাবে করব, দেখো যদি গুণের সময় শূন্য থাকে তাহলে সেটা শূন্যই বসে যাবে। যত বড় সংখ্যাই হোক, শূন্য দিয়ে যে কোনো কিছু গুণ করলে শূন্য হয়। এখন ২ দিয়ে শূন্যকে গুণ করলে শূন্যই হবে। যদি ৫ দিয়ে শূন্যকে গুণ করতাম, শূন্যই হইতো। যে সংখ্যা দিয়ে শূন্যকে গুণ করি না কেন, শূন্যই হয়ে যাবে গুণের বেলায়। তাহলে ২ দিয়ে শূন্যকে গুণ করলে শূন্যই হয়ে যাবে। তারপর ২-এর নামটা পড়বো ৩ বার পর্যন্ত। ২ ১কে ২, ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬ হয়। তাহলে ৩ দুগুণে ৬। এরপরে আমরা ৬ নম্বর অঙ্কটাতে আসি। দেখো আমি কি বলেছি, শূন্য থাকলে শূন্যই বসে যাবে গুণের বেলায়। এখন ৩ দিয়ে যদি শূন্যকে গুণ করি, শূন্যই বসে যাবে। যে সংখ্যাটা দিয়ে শূন্যকে গুণ করি শূন্যই কিন্তু বসে যাবে, শূন্য থাকলে শূন্য বসে যাবে। তারপর দেখো এই যে ৩ দিয়ে আমরা ২কে গুণ করব, ৩ ১কে ৩, ৩ দুগুণে ৬, ৬০। এরপরে আমরা ৪ নম্বর অঙ্কতে যাচ্ছি। ৪ নম্বর অঙ্ক শেষ, ৬ নম্বর পর্যন্ত আমাদের অঙ্ক, ৪ নম্বর অঙ্ক না। এরপর পাশাপাশি গুণ করি এই অঙ্কগুলো করব। তাহলে পাশাপাশি গুণ করি অঙ্কগুলো কিভাবে করব আমি শিখিয়ে দিচ্ছি। প্রথমে ৩৪ বলেছে, ৩৪টা আমরা লিখে ফেলি। ৩৪ বলেছে, ৩৪ লিখে ফেলি।
তারপর গুণ বলেছে, গুণ দিয়ে ফেলি। আমি দেখিয়ে দিচ্ছি। 34 আগে বলেছে, 34 আমরা লিখে ফেলেছি। লিখে ফেলার পর গুণ চিহ্ন দিয়েছি। তারপর আছে 2, 2টা আমরা কোথায় বসাবো? শেষ থেকে বসাবো, শেষে 4-এর নিচে বসাবো। এই শেষের থেকে বসালাম 2। এবার দেখো আমরা গুণ করব, 2 দিয়ে 4কে গুণ করব। 2-এর নামটা 4 বার পড়ব। 4 দুগুণে 2, 1-কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 4 বার পড়লে হয় 8। এবার 2 দিয়ে 3কে গুণ করব, 3 বার পর্যন্ত গুনব। 2, 1-কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে এখানে হয় 6, 68 উত্তর হয়। এবার 2 নম্বর অঙ্কটা আগে বলেছে 24, প্রথমে কি বলেছে 24, তাই 24 সংখ্যাটা তুলে ফেলব। 24 তোলার পরে একটা গুণ চিহ্ন বলেছে, তাই একটা গুণ চিহ্ন দিব। তারপর 2 বলেছে, 2টা আমরা লাস্টে বসাবো। বসানোর পরে এরপর আমরা গুণ করব। 2-এর নামটা পড়ব 4 বার পর্যন্ত, তাহলে 2, 1-কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে হয় 8। এবার 2-এর নামটা পড়ব 2 বার পর্যন্ত, 2, 1-কে 2, 2 দুগুণে 4। এরপর আসি আমরা 3 নাম্বার অঙ্কটাতে। তোমরা অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট করবে, আর কেমন লেগেছে আমার ভিডিও অবশ্যই জানাবে। এরপর দেখো 3 নাম্বার, প্রথমে আসছে কি 30 বসালাম। তারপর একটা গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন 3-এর নিচে বসালাম। 3টা বসাবো লাস্টে শূন্যের নিচে, তাহলে 3 দিয়ে 0কে গুণ করলে কি হয়? 0ই হবে গুণের বেলায়। 0 দিয়ে যত বড় সংখ্যাকে গুণ করো 0ই হবে। 3 তিরিকা 3 দিয়ে 3কে গুণ করবো, 3, 1-কে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 90। তোমরা এবার 4 নাম্বার অঙ্কটা করব। 4 নাম্বার অঙ্কটা আমি এই পাশে তুলেছি। 4 নাম্বার অঙ্কটা 20 গুণ 4, এটা হচ্ছে 4 নাম্বার অঙ্ক। তাহলে প্রথমে আমরা কি করব? 20 বলেছে, 20 লিখে দিব। তারপর একটা গুণ চিহ্ন বলেছে, গুণ চিহ্নটা 2-এর নিচে বসাবো। তারপর 4 বলেছে, 4টা আমরা লাস্টে বসাবো, 4-এর নিচে শেষেতে বসাবো। এরপর 4 দিয়ে 4কে গুণ করব। 4 দিয়ে 4কে গুণ করলে কি হয়? 4 4 16, 16-র কি বসবে? 6টা বসবে। 16 হয়, আমি দেখিয়ে দিচ্ছি। 4 4 16, 6। হাতে কিন্তু 1 থেকে যায়, হাতে আমাদের 1 থেকে যায়। 4 দুগুণে 8 আর হাতে 1 সহ 9। 4-এর নামটা আমরা 4 বার পড়েছি। 4 1-কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 6 বসিয়েছি। হাতে কিন্তু 1 থেকে যায়। 4 দুগুণে 8, হাতে 1 সহ 9। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি সকলের কমেন্টের রিপ্লাই দিব।